বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর স্ত্রী ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের স্বজনদের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়ার শিবগঞ্জের সাদুল্লাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে থাকতেন স্ত্রী রানী বেগম ও তার 17 বয়সের ছেলে ইমরান হোসেন। সকাল থেকে ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে স্থানীয়দের খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় রানী বেগম ও তার ছেলের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। নিহত মা ছেলের সাথে প্রতিবেশীর সমবয়সী এক ছেলে তাদের সাথে ছিল বলে জানায় স্থানীয়রা। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। কিচ্ছু শত্রুতা নাই, মানে একটি খাওয়া দাওয়া করে সবাই মিলে জেলে থাকে সবাই। নাতি আমার রাত্রে আমার বাড়িতে খায় আসে, ঘুমাতে শেষ খাওয়া ময়না আমার চলে গেল। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় 3 ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। পুলিশ জানায়, স্বজনদের অভিযোগ এবং হত্যাকাণ্ডের সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। আমার বোন ছিল আর বোনের ছেলে, তার সঙ্গে হলো আরেকটা ছেলে আসলে, ও দুই মুড়ে বাড়ি খোকা বাপ বেটা ছোট। তদন্ত অব্যাহত আছে এবং ক্রাইম সিনের জন্য অপেক্ষা আছে। ক্রাইম সিনে আসলে আমরা লাস্টটা রিপোর্টে দেখতে পাবো সঠিক কি কারণ আছে। কিছু তথ্য আছে, আমরা এই তথ্যটা উদ্ধার করলে আমরা সঠিক তথ্য পাবো আর কি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।